অ্যান্ড ওয়েলকাম, ইউ আর ওয়াচিং নলেজ পয়েন্ট ইউটিউব চ্যানেল। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস 9 ইংলিশ টেক্সট বুকের লেসন 1-এ ডিটেলস অফ ভোলা জ্ঞান পার অ্যাক্টিভিটি 4, অ্যাক্টিভিটি 5, অ্যাক্টিভিটি 6 ও অ্যাক্টিভিটি 7 নিয়ে। আগের ক্লাসগুলোতে আমি পুরো প্যাসেজ তার বঙ্গানুবাদ করে দিয়েছি ও অ্যাক্টিভিটি 1 থেকে অ্যাক্টিভিটি 3 পর্যন্ত আলোচনা করেছি। তোমরা যারা সেই ক্লাসগুলো দেখোনি, ওপরের আই বাটন ক্লিক করে দেখে নিতে পারো। দেখো এক্সারসাইজ 4-এ কী বলেছে, চেঞ্জ দি মোড অফ ন্যারেশন অফ দি ফলোয়িং সেন্টেন্স। বলছে চেঞ্জ দি মোড অফ ন্যারেশন, মানে তোমাকে ন্যারেশনগুলো চেঞ্জ করতে হবে অফ দি ফলোয়িং সেন্টেন্স, এই নিচের বাক্যগুলোর। তাহলে এ নাম্বারে বলেছে বুলবুলি সেড টু হিজ ফ্রেন্ড উইল ইউ কাম টুমরো। তাহলে এখানে ন্যারেশন চেঞ্জ করলে হয়ে যাবে, দেখো বুলবুলি আস্কড হিজ ফ্রেন্ড ইফ হি উড কাম দি নেক্সট ডে, এখানে টুমরো থেকে হয়ে যাবে দি নেক্সট ডে। বি নাম্বার রয়েছে, দেখো পৌলমি সেজ আই অ্যাম ফাইন। তাহলে অ্যান্সার হয়ে যাবে পৌলমি সেজ দ্যাট সি ইজ ফাইন। এখানে দেখো দুটো প্রেজেন্ট টেন্স রয়েছে তোমার রিপোর্টিং ভার্ব, সেই জন্য এখানে টেন্সের কোনো পরিবর্তন হবে না। এরপরে রয়েছে দেখো সি নাম্বারে দি টিচার সেড টু দি স্টুডেন্টস কিপ কোয়াইট। তাহলে এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, তাই জন্য সেড টু হয়ে যাবে তোমার ওয়াদার। তাহলে দি টিচার ওয়াদার দি স্টুডেন্টস টু কিপ কোয়াইট। ডি নাম্বারে রয়েছে দেখো মাই মাদার সেড টু মি মে ইউর ড্রিমস কাম ট্রু। তাহলে এটা হচ্ছে দেখো অপটেটিভ সেন্টেন্স, তাহলে অ্যান্সার হয়ে যাবে দেখো মাই মাদার উইশ মি দ্যাট মাই ড্রিম মাইট কাম ট্রু। এরপরে দেখো ই নাম্বারে রয়েছে দি স্টুডেন্ট সেড স্যার প্লিজ অ্যালাউ আস টু প্লে ইন দি ফিল্ড। তাহলে এখানে দেখো প্লিজ রয়েছে, তাহলে এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে অ্যান্সার হয়ে যাবে দি স্টুডেন্টস রিকোয়েস্টেড স্যার টু অ্যালাউ দেম টু প্লে ইন দি ফিল্ড। এরপরে দেখো এক্সারসাইজ 5 বলেছে ইন হুইচ অফ দি সেন্টেন্স অফ দি ফলোয়িং প্যাসেজ সাম আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন আর ইউজ ইন অ্যান ইনকারেক্ট ম্যানার। বলছে ইন ইচ অফ দি সেন্টেন্স, প্রত্যেকটা বাক্যের মধ্যে অফ দি ফলোয়িং প্যাসেজ, নিচের এই প্যাসেজে সাম আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন আর ইউজ ইন অ্যান ইনকারেক্ট ম্যানার। বলছে কিছু আর্টিকেল এবং প্রিপোজিশন ভুলভাবে ব্যবহার করা হয়েছে। আন্ডারলাইন দেম অ্যান্ড রিপ্লেস দেম উইথ দি অ্যাপ্রোপ্রিয়েট ওয়ান্স। বলছে আন্ডারলাইন দেম, সেগুলো নিচে দাগ দাও, অ্যান্ড রিপ্লেস পরিবর্তন করো দেম তাদেরকে উইথ দি অ্যাপ্রোপ্রিয়েট ওয়ান্স সঠিকটা দিয়ে। তাহলে প্রথমে প্যাসেজটা কী বলেছে দেখো, বলেছে ওয়ান অ্যান উইন্টার নাইট আই ওয়াজ অ্যাব্রোড এ বোট ইট ওয়াজ এ মুন লিট নাইট ফুল অন স্টার্স দি বোট ওয়াজ অ্যাঞ্চোর্ড আপ এ গ্রেট রিভার আই ওয়াজ থ্রিল টু সি এ বিউটি অফ নেচার। অ্যান্সার হবে দেখো ওয়ান এ উইন্টার নাইট আই ওয়াজ অ্যাব্রোড এ বোট ইট ওয়াজ এ মুনলিট নাইট ফুল অফ স্টার্স দি বোট ওয়াজ অ্যাঞ্চোর্ড টু এ গ্রেট রিভার আই ওয়াজ থ্রিল টু সি দি বিউটি অফ নেচার। তাহলে এখানে তোমার এ অফ টু এবং দি চেঞ্জ হলো। এবার এক্সারসাইজ 6 দেখো, বলছে রাইট এ ডায়লগ উইদিন 100 ওয়ার্ডস অন দি নিড টু ব্যান দি ইউজ অফ অ্যানিম্যালস লাইক টাইগার অ্যান্ড লায়ন্স অ্যাজ সার্কাস অ্যাট্রাকশন। তাহলে মানে কি বলছে, সার্কাসের আকর্ষণ হিসাবে বাঘ সিংহের মতো জীবজন্তুর ব্যবহার নিষিদ্ধ করার প্রয়োজনীয়তা সম্বন্ধে 100 শব্দের মধ্যে একটি ডায়লগ রচনা করতে বলেছে। হিন্স কী কী দিয়েছে দেখো, ওয়াইল্ড অ্যানিম্যালস ডিক্রিজিং, ইল ট্রিটমেন্ট টু অ্যানিম্যালস ইন সার্কাস, ক্রিমিনাল অফেন্স, লজ এগেনস্ট সাচ নিড টু বি এ হিউম্যান টু অ্যানিম্যালস। দেখো এখানে দুজন বন্ধু রাজু এবং সুভার মধ্যে কথোপকথন চলছে। রাজু, হে সুভা হোয়ার আর ইউ কামিং ফ্রম। তো রাজু সুভাকে বলছে হে সুভা তুমি কোথা থেকে আসছো। এবার সুভা বলছে দেখো আই ওয়েন্ট টু এ সার্কাস শো অ্যাট গোপালপুর অ্যান্ড আই অ্যাম রিটার্নিং ফ্রম দেয়ার। তাহলে শুভা বলছে আই ওয়েন্ট টু এ সার্কাস শো অ্যাট গোপালপুর, তাহলে আমি গোপালপুরে একটা সার্কাস শোতে গিয়েছিলাম, অ্যান্ড আই অ্যাম রিটার্নিং ফ্রম দেয়ার, আমি সেখান থেকে ফিরছি। এরপরে দেখো রাজু, ওয়াও দ্যাটস গ্রেট আই উইশ টু গো দেয়ার হ্যাভ ইউ এনজয়েড দিস শো। তো রাজু বলছে ওয়াও কি সুন্দর, দ্যাটস গ্রেট খুব ভালো, আই উইশ টু গো দেয়ার আমার সেখানে যাওয়ার ইচ্ছা আছে, হ্যাভ ইউ এনজয়েড দিস শো যে তুমি কি ওই শোটা এনজয় করেছো।
এবার শুভা, ওহ ইয়েস বাট আই রিয়েলি ফিল স্যাড ফর দি ওয়াইল্ড অ্যানিম্যালস। যে শোভা বলছে ওহ ইয়েস ঠিক, বাট ও ইয়েস হ্যাঁ, বাট আই রিয়েলি ফিল স্যাড বলছে আমি খুব দুঃখ অনুভব করেছি ফর দি ওয়াইল্ড অ্যানিম্যালস ওই বন্য জন্তু জানোয়ারদের জন্য। অ্যানিম্যালস লাইক টাইগার্স অ্যান্ড লায়ন্স শুড বি ব্যান্ড ইন সার্কাস শো। বলছে অ্যানিম্যাল লাইক টাইগার অ্যান্ড লায়ন্স বলছে বাঘ এবং সিংহর মতো জীবজন্তুদের শুড বি ব্যান ইন সার্কাস শো বলছে সার্কাস শোতে ব্যান করে দেওয়া উচিত। রাজু, দে আর রিয়েলি ইল ট্রিটেড। রাজু বলছে তাদেরকে খুব কঠোর শাস্তি দেওয়া হয় বা তাদেরকে পরিশ্রম করানো হয়। দে আর উইপড অ্যান্ড ফোর্সড ফর দি শো ইন সার্কাস। দে আর উইপ তাদেরকে বেতে আঘাত করা হয়, অ্যান্ড ফোর্স এবং জোর করা হয়, ফর দি শো ওই শোগুলোর জন্য, ইন সার্কাসে তাই সার্কাসে শো করার জন্য তাদেরকে বেতে আঘাত করা হয় এবং জোর করা হয়। এবার দেখো শুভা, আই অ্যাগ্রি উইথ ইউ। তাহলে শোভা বলছে আমি তোমার সঙ্গে একমত। অ্যাট প্রেজেন্ট দি নাম্বার অফ সাচ অ্যানিম্যাল ইজ ডিক্রিজিং ডে বাই ডে। বলছে অ্যাট প্রেজেন্ট বর্তমানকালে দি নাম্বার অফ সাচ অ্যানিম্যালস ওই সমস্ত জীবজন্তুর সংখ্যা ইজ ডিক্রিজিং ডে বাই ডে দিন দিন কমে যাচ্ছে। রাজু, অ্যাজ এ রেজাল্ট দি ব্যালেন্স অফ নেচার ইজ লস্ট। তো রাজু বলছে তার ফলে কি হচ্ছে, বলছে প্রকৃতির যে ভারসাম্য সেটা হারিয়ে ফেলছে। স্ট্রিক্ট লস আর নেসেসারিলি টু প্রোটেক্ট দেয়ার লাইফস। বলছে কঠোর আইন তাদের জীবনকে রক্ষা করার জন্য প্রয়োগ করা উচিত। এরপরে দেখো শোভা, দি ইউজ অফ ওয়াইল্ড অ্যানিম্যালস ইজ টাইপ অফ ক্রিমিনাল অফেন্স। শোভা বলছে দি ইউজ অফ ওয়াইল্ড অ্যানিম্যালস বন্য প্রাণীদের ব্যবহার করা ইজ এ টাইপ অফ ক্রিমিনাল অফেন্স, এটা হচ্ছে একটা ক্রিমিনাল কার্যকলাপ। এরপরে দেখো রাজু, উই শুড বি হিউম্যান টু দেম অ্যান্ড প্রোটেক্টস এগেন্স্ট ইট। বলছে উই শুড বি হিউম্যান বলছে আমাদের এর বিরুদ্ধে প্রতিবাদ বা সোচ্চার হওয়া উচিত, টু দেম তাদের জন্য, অ্যান্ড প্রোটেক্ট এগেন্স্ট ইট এবং ইহাদের বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত। শুভা, ওয়েল সেড। শুভা বলছে ঠিক বলেছ মাই ফ্রেন্ড আমার বন্ধু, থ্যাংক ইউ ধন্যবাদ। এবার রাজু, থ্যাংক ইউ সি ইউ সুন। তো রাজু বলছে ধন্যবাদ আবার দেখা হবে, শীঘ্রই আবার দেখা হবে। এক্সারসাইজ 7 দেখো, বলছে রাইট এ স্টোরি উইদিন 100 ওয়ার্ডস ইউজ দি গিভেন হিন্টস। বলছে একটা গল্প লেখো 100 শব্দের মধ্যে এই নিচের দেওয়া হিন্টসের মাধ্যমে। গিভ এ টাইটেল টু দি স্টোরি। বলছে স্টোরি থেকে একটা টাইটেল দাও। কী কী হিন্টস রয়েছে দেখো, রিটার্নিং ফ্রম এডুকেশনাল এক্সকারশন বাই বাস, নাইট জার্নি, সাডেন ব্রেকডাউন, টায়ার্স পাংচার্ড, হ্যাড টু ওয়েট ফর 2 hours অ্যাট এ লোনলি প্লেস, টায়ার ফিক্সড, ব্যাক হোম। তাহলে এখানে তো টাইটেল দেখো, এ প্লেজেন্ট জার্নি বিকামস নাইটমেয়ার। বলছে একটা মনোরম জার্নি কী হয়ে গেছিলো, দুঃস্বপ্নে পরিণত হয়েছিল। বলছে উই দি স্টুডেন্টস অফ আওয়ার ক্লাস ওয়েন টু দি বক্সা রিজার্ভ ফরেস্ট। বলছে উই দি স্টুডেন্টস অফ আওয়ার ক্লাস, বলছে আমরা আমাদের ক্লাসের সবাই, ওয়েন টু দি বক্সা রিজার্ভ ফরেস্ট আমরা গিয়েছিলাম কোথায়, বক্সা রিজার্ভ ফরেস্ট মানে বক্সার যে সংরক্ষণ বন রয়েছে সেখানে। উই ওয়ার গাইডেড বাই আওয়ার ক্লাস টিচার হু মেড আস লার্ন অ্যাবাউট ভেরিয়াস কাইন্ড অফ প্ল্যান্টস অ্যান্ড ট্রিজ। বলছে উই আর গাইডেড বাই আওয়ার ক্লাস টিচার, বলছে আমরা আমাদের ক্লাসের শিক্ষক দ্বারা পরিচালিত হচ্ছিলাম, হু মেড আস লার্ন যে আমাদেরকে শেখাচ্ছিল, অ্যাবাউট ভেরিয়াস কাইন্ডস অফ প্ল্যান্টস অ্যান্ড ট্রিজ বিভিন্ন রকমের উদ্ভিদ এবং গাছপালা সম্পর্কে। উই থ্রুলি এনজয়েড দি ডে অ্যান্ড স্টার্টেড রিটার্নিং। বলছে উই থ্রুলি এনজয়েড আমরা পুরোপুরিভাবে মজা করেছিলাম, দি ডে ওই দিনটাকে, অ্যান্ড স্টার্টেড রিটার্নিং এবং ফিরে আসার জন্য প্রস্তুতি শুরু করেছিলাম। উই হ্যাড টু ক্রস বক্সা রিজার্ভ ফরেস্ট। বলছে আমরা ক্রস করলাম সবে মাত্র বক্সার যে রিজার্ভ ফরেস্ট রয়েছে বা বন রয়েছে সেটা। দি সান অলমোস্ট ফ্যাডেড ইনটু দি ওয়েস্ট। বলছে সূর্য পশ্চিম দিকে সবে অস্ত যেতে শুরু করেছিল। বিং অ্যাওয়ার তোমার দি ড্রাইভার অফ আওয়ার বাস পিক আপ স্পিড। বলছে বিং অ্যাওয়ার মানে সচেতন হয়ে, দি ড্রাইভার অফ আওয়ার বাস বলছে আমাদের বাসের ড্রাইভার, পিক আপ স্পিড সে তার স্পিডটা তুলল। সাডেনলি উই স্টার্টেড অ্যাট এ বুরস্ট্রিং সাউন্ড মিডওয়ে ইন দি ডার্ক জাঙ্গল। বলছে হঠাৎ আমরা একটা বিস্ফোরণের আওয়াজ শুনতে পেলাম আমাদের
সাউন্ড মিড ওয়ে ইন দি ডার্ক জঙ্গল, বলছে গভীর জঙ্গলের মধ্য রাস্তায়। 2 টায়ার্স অফ আওয়ার বাস ওয়ার পাংচার, যে 2 টায়ার্স অফ আওয়ার বাস, বলছে আমাদের বাসের 2টি চাকা ওয়ার পাংচার হয়ে গেছে। উই গট ডাউন অ্যান্ড কেপ্ট অন শিভারিং ইন ফেয়ার অ্যান্ড প্রেয়িং টু গড ফর অ্যাবাউট 2 আওয়ার্স, বলছে উই গট ডাউন আমরা নামলাম, অ্যান্ড কেপ্ট অন শিভারিং এবং কাঁপতে শুরু করলাম, ইন ফেয়ার ভয়ে, অ্যান্ড প্রেয়িং টু গড এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম, ফর অ্যাবাউট 2 আওয়ার্স 2 ঘন্টা ধরে। দো দে শুডেড আওয়ার টিচার্স গার্ডেড আস, দো যদিও দে স্যারদের দ্বারাও ভয়ে আতঙ্কিত ছিল, আওয়ার টিচার গার্ডেড আস তারা আমাদেরকে পাহারা দিচ্ছিল। টাইম সিম আনমুভ সময় অবিচল ছিল এরকম মনে হচ্ছিল। হাউ এভার দি টায়ার্স ওয়ার রিফিক্সড অ্যান্ড দি বাস স্পিড অন, হাউ এভার যাই হোক দি টায়ার্স ওয়ার রিফিক্সড চাকাগুলো আবার ঠিক হয়ে গেল, অ্যান্ড দি বাস স্পিড অন বাসটা আবার চলতে শুরু করলো, এখানে স্পিডে ডবল ই হবে। হ্যাঁ দেখো তারপরে রয়েছে আওয়ার সাসপেন্স অ্যান্ড টেনশনস গট ওভার, আমাদের সাসপেন্স এবং দুশ্চিন্তা চলে গেল। এনিওয়ে উই রিচ হোম সেফলি ডিউরিং দি ডে ব্রেক, এনিওয়ে যাই হোক উই রিচ হোম আমরা আমাদের বাড়ি পৌঁছালাম, সেফলি নিরাপদভাবে, ডিউরিং দি ডে ব্রেক ভোরের আলোর সঙ্গে সঙ্গে। দি হরো অফ দি জার্নি হান্স মি স্টিল, বলছে দি হরো মানে এই যে ভয়াবহতা, অফ দি জার্নি এই যাত্রার, হান্স মানে পীড়া দিচ্ছে, মি মানে আমাকে, স্টিল এখনও, তাহলে এই যাত্রার যে তোমার যন্ত্রণা ছিল বা ভয়ানক ঘটনা ছিল সেটা এখনও আমাকে যন্ত্রণা দিচ্ছে। তাহলে এই ছিল এক্সারসাইজ 4 থেকে এক্সারসাইজ 7 পর্যন্ত সমস্ত অ্যাক্টিভিটি। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবে, আর চ্যানেলে প্রথমবার ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।